আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 3 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অঙ্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম স্কুল সলভ করব। দেখো 9 নম্বর স্কুল। তোমরা যারা আগের সেটগুলো দেখোনি চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু সব স্কুলগুলোই দেওয়া রয়েছে। অঙ্ক রয়েছে, বাংলা রয়েছে, পরিবেশ আছে, ইংরাজি আছে, সবগুলোই কিন্তু একটা প্লেলিস্টের মধ্যেই দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। কোনো সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হতে পারে? তাহলে 6-এর কম। দেখো 6-এর কম কী আছে? 5। এটাই আমাদের উত্তর। পরেটা দেখো, 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো। তাহলে দেখো 2 এবং 3 উভয় দ্বারা, দেখো 2 আর 3-এর কিন্তু এটা আমাদের গুণ করতে হবে, মানে লসাগু করে নিতে হবে। কত? 6। 3 2 6। তাহলে 6 দ্বারা এখানে কে যায়? দেখো 6 দ্বারা দেখো 46 যায় না, 28 যায়, 6 7 42। তাহলে এটা আমাদের এই 42টা উত্তর হবে। 16 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? দেখো এরা 3-এর নামতা পড়ে যাও। 3 5 15, মানে 5 বার হচ্ছে। 3 6 18, মানে 18 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 বার। এক অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে, তবে এক অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে, তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 সঙ্গে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করলে পাই। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99। তাহলে 99 আর 9 যোগ করলে কত পাই? 108। দেখো 108 কোথায় আছে? এই যে। বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক হতে পারে, এখানে হবে 9। কেন? বিজোড় সংখ্যার একক ঘরে 1 থাকে, 3 থাকে, 5 থাকে, 7 থাকে আর 9 থাকে। দেখো এই 9টা রয়েছে। দেখো একটা ছবি দিয়েছে, দেখো চিত্রটিতে সরল রেখাংশ রয়েছে কতগুলি? দেখো এখানে সরলরেখা বলেছে কিন্তু বক্ররেখা নয়, তাহলে এটা হবে না কিন্তু। তাহলে 1 2 3 4 5। একটি 50 টাকার নোট খুচরো করলে সর্বাধিক 20 টাকার নোট পাওয়া যায় কটা? দেখো তাহলে 20 20 40, তোমার দুটো 20 টাকার নোট পাওয়া যায়, একটা 10 টাকা। তাহলে এখানে 20 টাকার নোট পাওয়া যাবে দুটো, মানে 20 টাকার নোট একটা, 20 টাকার নোট আরেকটা দেবে, তাহলে দুটো 20 টাকার নোট, একটা 10 টাকার নোট। তার মানে 20 টাকার নোট আমাদের দুটো লাগবে। দেখো 900 ভাগ 9, এই ভাগ অঙ্কে ভাজ্য কত? ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে 9, এই সরি এটা হচ্ছে 900, আর 9টা হচ্ছে ভাজক। তাই এখানে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে 900। দেখো 24টি আম, 24টি আম অর্থাৎ এখানে কত জোড়া আম বলেছে? তাহলে এক জোড়া মানে দুটো, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 12 জোড়া। দেখো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু গুণ করতে বলেছে। তাহলে দেখো এখানে, দেখো এখানে গুণ রয়েছে, তাহলে এখানে দেখো আমরা জোড় সংখ্যা বসাবো। অর্থাৎ জোড় সংখ্যার সঙ্গে যদি বিজোড় সংখ্যা গুণ করা হয় তাহলে কিন্তু জোড় সংখ্যায় আসে। দেখো একটা জোড় সংখ্যা কত? আমি একটা জোড় সংখ্যা 4 ধরলাম, একটা বিজোড় সংখ্যা 5 ধরলাম। দেখো 4 5 20, 20 একটা জোড় সংখ্যা। দেখো এখানে দেখো কতগুলো 8 রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7, 7টা 8 রয়েছে। তাহলে কি 7 দিয়ে আমরা 8কে গুণ করলে হয়ে যাবে 27, 7টা 7 বসিয়ে দেবো, 27 56। যে কোনো জোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, যে কোনো জোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, সত্য না মিথ্যা? এটা মিথ্যা হবে। দেখো এখানে কি বলেছে? দেখো দুটো, দেখো এটা দুটো বৃত্ত দিয়েছে, একটা বর্গক্ষেত্র 1 2 3 4 5 6, তাহলে এখানে কি দিয়েছে? 6টা ত্রিভুজ দিয়েছে। তাহলে এখানে সংখ্যাটা লিখতে হবে, তাহলে আমাদের দুটো কি বৃত্ত, তাহলে আমি 2 লিখব। তারপর কি আছে? একটা বর্গক্ষেত্র আছে 1 লিখব, আর 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজ আছে 6 লিখব। তাহলে সংখ্যাটা হলো কত? 216। পরেরটা দেখো, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। এই অঙ্কটা কিন্তু বহুবার হয়েছে, এটা যোগ ভাগশেষ। দেখো পরের চিত্রটা আঁকো। দেখো এটাও কিন্তু হয়েছে। দেখো প্রথমে একটা বর্গক্ষেত্র, দেখো একটা বর্গক্ষেত্র আঁকো। এবার লক্ষ্য করো দাঁড়িটা, দেখো এক ঘর করে একটা করে পাশ সরে যাচ্ছে। দেখো এটা এ পাশে রয়েছে, তার পরেরটা এ পাশে চলে গেছে, পরেরটা তার
এক ঘর করে দেখো বেড়ে যাচ্ছে, তাহলে এটা এখানে রয়েছে, পরেরটা এখানে যাবে, তাহলে এখানে এটা হবে। এবার এটা দেখো, ভালো করে লক্ষ্য করো। আগে একটা দেখো একটা দাঁড়ি রয়েছে, এখানে একটা দাঁড়ি, পরে দুটো দাঁড়ি, তারা তিনটে দাঁড়ি, তাহলে এটা কটা দাঁড়ি হবে? চারটে দাঁড়ি হবে। 1 2 3 4। ভালো করে লক্ষ্য করো, একটা বল, দুটো বল, এটা তিনটে করে বল, তাহলে এটা কটা করে বল হবে? চারটে করে। 1 2 3 4। এটাও তাই হবে। 1 2 3 4। 1 2 3 4। 1 2 3 4। দেখো যোগ করতে বলেছে, দেখো 6 5 11, 1 হাতে থাকে 1, হাতে 1 থাকে। দেখো 9 9 1 10 আর 3 13, 3 হাতে থাকে 1, হাতে থাকে 4 1 5। এটা দেখো বিয়োগ করতে বলেছে, দেখো উপরে 1 থাকলে 11 ধরবে, তাহলে 6 এর কয় দাও 11, এই 4 এর কয় দাও 11, 7 দাও 11। 7 লিখবে, হাতে 1 ছিল, একটা এখানে বসাবে, তাহলে 1 এর কয় দাও 2, 1 হাতে কিছু নেই, 3 থেকে 1 বাদ দাও 2, তাহলে 217। দেখো কার্ডের সাহায্যে ভাগ করা কত? 224 ভাগ 2। তাহলে একে দেখো 200, এখানে আমি করে দিচ্ছি এটা 224 ভাগ 2। তাহলে 200টাকে দেখো আমরা 200টাকে কীভাবে ভাঙবো? 200 ভাগ, আগে এটাকে আগে ভাঙি, 200 যোগ কী আছে? 20 আছে, যোগ একটা 4 আছে। এবার দেখো, তাহলে আমরা এভাবে করতে পারি, এটা 200 ভাগ 2 যোগ, এবার সবাইকে 2 দিয়ে ভাগ করতে হবে, 20 ভাগ 2 যোগ 4 ভাগ 2। এবার দেখো, তাহলে এটা 200কে 2 দিয়ে ভাগ করলে 100 আসবে, 20কে 2 দিয়ে ভাগ করলে কত? 10 আসবে, আর এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 আসবে। তাহলে সবগুলো যোগ করলে হবে 100, কত? 110 112। পরেরটা দেখো, 735 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে কি না ভাগ না করে যাচাই করে দেখাও। দেখো অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা যাবে। তাহলে দেখো এখানে কি রয়েছে? এখানে 7 5 7 3 আর 5, 7 3 10 আর 5 15, তাহলে 15 সংখ্যাটা 3 দ্বারা যায়, অতএব সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে তোমরা কী করবে? এখানে করে দিচ্ছি, দেখো 7 যোগ 3 যোগ 5 সমান সমান 15। তাহলে 15 3 দিয়ে বিভাজ্য, অতএব লিখতে হবে, অতএব সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। মানব 11 টাকা 50 পয়সার বাদাম, 25 টাকা 50 পয়সার খেলনা এবং 13 টাকা 50 পয়সার জিলিপি কিনেছে। মানবের মোট কত টাকা কত পয়সা খরচ হয়েছে? তাহলে কী করবে? সিম্পল এটা যোগ করতে হবে শুধু। আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখো 11 টাকা 50 পয়সা, 25 টাকা 50 পয়সা, আর এখানে 13 টাকা 50 পয়সা, 50 পয়সা। তাহলে দেখো এটাকে যোগ করতে হবে। তাহলে এখানে দেখো 50 তিনটে 50 মানে 150 রয়েছে, তা 150 মানে 150 পয়সা মানে 1 টাকা 50 পয়সা। তাহলে আমরা কিন্তু শুধু 50 পয়সাটাই ডান দিকে লিখব, আর 1 টাকাটা আমরা এদিকে যোগ করে দেবো। তাহলে 1 টাকাটা আমি তিনের সঙ্গে যোগ করে দেবো, 4 4 এর 5 9, 9 রাখে 10, 10 শূন্য, এটা পয়সার জায়গা, এটা টাকার জায়গাটা শূন্য। আর হাতে থাকে কত? হাতে থাকে 1, হাতে থাকে 1 ছিল, তাহলে 1 2 2 দিয়ে 4 5, তার কাছে কত? 50 টাকা 50 পয়সা কিন্তু টোটাল খরচ হলো। তোমার শ্রেণীতে 43 জন ছাত্রছাত্রী আছে, তুমি প্রত্যেককে 6টি করে কুল দিলে, তাহলে তুমি মোট কতগুলি কুল দিলে? তাহলে কি সিম্পল গুণ করতে হবে, 6টা এখানে বসাও, বসে গুণ, এটা তোমরা খাতায় করবে, আমি শুধু এখানে তোমাদের করে দিচ্ছি। 3 6 18, 8 হাতে থাকে 1, 6 4 6 24 25, 258টি কুল। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেকে 7টি করে খাতা দেবেন, তাহলে কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? তাহলে 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগটা মিলবে না। 200 কত রয়েছে? 285টি। ভালো করে লক্ষ্য করো,
7 একটা, এখানে একটা সংখ্যা আছে তাহলে একটা ঘর নেব আমরা, তিনি 2 যায় না তাহলে আমরা দুটো ঘর নেব। 4 7 28। যখন দুটো নেওয়ার পরে মিলে যাবে তখন কিন্তু এই মিলে গেলে যদি পাশে সংখ্যা থাকে তাহলে কিন্তু একটা শূন্য এখানে খাওয়াতে হবে, নাহলে অঙ্কটা মিলবে না কিন্তু। তাহলে হলো কত, 40 জনকে খাতা দিয়েছে আর দিদিমণির কাছে 5টি খাতা এখনও পড়ে রয়েছে। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।